الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وأحسن الهدي وهدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا رواه مسلم. হঠাৎ করে আসবে মরণ এর নাম জীবন এই কথাটি স্মরণে রাখি আমরা সারা জীবন হঠাৎ করে আসবে মরণ এর নাম জীবন এই কথাটি স্মরণে রাখি আমরা সারা জীবন ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন হবে ভাই নবীর কথা ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন হবে ভাই নবীর কথা ঈমান নিয়ে হলে মরণ জান্নাত হবে তব আসন ঈমান নিয়ে হলে মরণ জান্নাত তব হবে আসন হঠাৎ করে আসবে মরণ এর নাম জীবন
এই কথাটি স্মরণে রাখি আমরা সারা জীবন। দুর্নীতি করে নেতা হলে, সুদ ঘুষ কতই খেলে, দুর্নীতি করে নেতা হলে, সুদ ঘুষ কতই খেলে, ক্ষমতার বলে রাখলে জেলে, অসহায় কত জনগণকে, ক্ষমতার বলে রাখলে জেলে, অসহায় কত জনগণকে। একজন আলেম আধার রাতের বন্দিনী এই বইটা লেখার অপরাধে এই ব্যক্তি আজকে প্রায় ২৬ বছর যাবৎ জেল খাটতেছে। কি অপরাধে আলেমদের? এখন পর্যন্ত হাজার হাজার আলেম বাংলাদেশের কারাগারে বন্দী, কোনো দোষ নাই, শুধু তাদের লিখনই ছিল ইসলামের পক্ষে। ইসলামের পক্ষে লেখার কারণে এই তৎকালীন বিগত সময়ের ফ্যাসিস্ট প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে তার এখন পর্যন্ত ছাড়া পায়নি। এখন পর্যন্ত অনেক ভাই যাদের খোঁজ খবর আমরা জানি না, অনেক আলেম যাদের খোঁজ খবর আমরা জানি না, এরা জেলখানায় ধুকে ধুকে তাদের জীবনটা শেষ করে দিচ্ছে। এটাই কি বিচার? এটার নাম বিচার নয়, এটা হচ্ছে জুলুম। তাই ক্ষমতার বলে রাখলে জেলে, অসহায় কত মুসলিমকে। আজকে বাংলাদেশের ভূখণ্ড এটা যেন ইন্ডিয়ার ভূখণ্ড। এখানে প্রকৃত ইমানদার মুসলমানদের কোনো দাম নাই, দাম হচ্ছে সেকুলার, যারা ইসলাম বিরোধী, যারা ইসলাম বিদ্বেষী, এদের হচ্ছে এই বাংলাদেশে এদের মূল্য। তো সম্মানিত উপস্থিতি, প্রশংসা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প সংখ্যক মানুষ হলেও আমরা মাগরিবের সালাত আদায় করার পরে এখানে বসার সুযোগ পেয়েছি, তৌফিক পেয়েছি। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। মহান আল্লাহ তিনি যত বড়, তার প্রশংসাও তত বড়। আল্লাহ কত বড়, তার প্রশংসাও তত বড়। সকলে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি পৃথিবীর বুকে এসেছিলেন সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে, যাকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতে না পারলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না। আমরা সকলেই তার প্রতি দরুদ প্রেরণ করি, বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীম সূরা মুমতাহানা এর 4 নম্বর আয়াত, সেই সাথে সহিহ মুসলিম 798 নম্বর হাদিস উপস্থাপন করেছি। এর উপর ভিত্তি করে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বলার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পরিপূর্ণ সাহায্য চাচ্ছি। মহান আল্লাহর কাছে সফলতা কামনা করছি। কোরআন এবং হাদিসের আলোকে আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে কিছু সাদৃশ্য, কিছু মিল পাওয়া যায়। তা আমরা সংক্ষেপে কি কি মিল আছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে কি কি মিল আছে, কি কি সাদৃশ্য আছে, এই কয়েকটা সাদৃশ্য নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। মহান রব আমাদেরকে সুন্দরভাবে আলোচনা করা, আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুনে আমরা যেন তদ অনুযায়ী আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করুক। আমরা বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সালাত পড়েছি, তাশাহুদের পরে একটা দরুদ আছে, আমরা এই দরুদও পড়েছি। আমরা
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে যে সাদৃশ্য, যে মিলগুলি আছে, তার প্রথম নাম্বার সাদৃশ্য, প্রথম নাম্বার মিল একটু খেয়াল করি। আমরা দরুদে ইব্রাহিম পাঠ করি। দরুদে ইব্রাহিম আছে না নাই? দরুদে ইব্রাহিম এর ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে না নাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে। তাহলে প্রথম মিল আমরা সালাতের ভিতরে আছে। কিভাবে আছে? আমরা আল্লাহর কাছে বলে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি, হায় আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পরিবার বর্গের প্রতি রহমত বর্ষণ করুন, যেমনি ভাবে আপনি ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবার বর্গের প্রতি রহমত বর্ষণ করেছিলেন। সুবহানাল্লাহ। যেই দোয়াটা আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য করতেছি, একই দোয়া আমরা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য করতেছি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে মিল আছে না নাই? দুরূদ ইব্রাহিম আছে না নাই? এরপরে আমরা বলি, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হায় আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার বর্গের প্রতি আপনি বারাকা নাজিল করুন, যেমনি ভাবে বারাকা নাজিল করেছিলেন আপনি ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবার বর্গের প্রতি। আর ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় অবশ্যই আপনি প্রশংসিত এবং সম্মানিত। সম্মানিত উপস্থিতি, তাহলে দরুদে ইব্রাহিমের ভিতরে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যেই দোয়া করলাম, একই দোয়া করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পরিবার বর্গের প্রতি। তাহলে এই ক্ষেত্রে দরুদে ইব্রাহিমের ভিতরে মিল আছে, আলহামদুলিল্লাহ বলেন। এক নাম্বার মিল। দুই নাম্বার মিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন। সূরা নিসা 125 নম্বর আয়াত, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। তাহলে আমাদের রাসূলের ব্যাপারে সহিহ মুসলিমের ভিতরে এসেছে, ইন্নাল্লাহ তাআলা ক্বাদ ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা। তাহলে সূরা নিসার 125 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। আবার সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, বুখারীর পরে যে হাদিসের স্থান, সেই হাদিসে বলা হয়েছে, ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয় আল্লাহ, ক্বাদ ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিমা খলিলা, যে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু হিসেবে গ্রহণ করা হয়েছিল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ ইব্রাহিমকেও বন্ধু হিসেবে গ্রহণ করেছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আম্বিয়া নবীদের বন্ধু হিসেবে গ্রহণ করে না, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকেও বন্ধু হিসেবে গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের বন্ধু, মুমিনদের বন্ধু। তাহলে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের বন্ধু, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু, আবার আল্লাহ ঈমানদারদের
বন্ধু। ইমানদারদের, যে ইমানদারদেরকে মহান রব আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হিসেবে গ্রহণ করেন, তাদেরকে তিনি আল্লাহ অন্ধকারচ্ছন্ন শিরিক বিদআত অন্ধকার জুলুম থেকে টেনে নিয়ে এসে মহান রব আলোর দিকে, ইসলামের দিকে, জান্নাতের দিকে ধাবিত করে। সুবহানাল্লাহ। আমরা এক সময় সবাই ইমানের উপর ছিলাম না, আমরা ভুলের মধ্যে ছিলাম। মহান রব আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে গ্রহণ করেছেন, কবুল করেছেন। সেজন্য আবারও আল্লাহ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার ভিতরে বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলতেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, নিশ্চয় তোমাদের বন্ধু, তোমাদের সাহায্যকারী, তোমাদের অভিভাবক সে তো আল্লাহ। সে কে? আমাদের অভিভাবককে, আমাদের বন্ধুকে, আমাদের প্রকৃত সাহায্যকারীকে তিনি আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু, এবং তার রাসূল এবং ওই সমস্ত ঈমানদাররা, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা সালাত প্রতিষ্ঠিত করে, যারা সালাত কায়েম করে, এই সমস্ত মানুষরা আমাদের বন্ধু। যারা সালাত আদায় করে না, এরা আপনার বাবা হলেও আপনার বন্ধু হতে পারে না। যারা সালাত পড়ে না, এরা আপনার কেউ না, এরা আপনার প্রকৃত শুভাকাঙ্ক্ষী নয়। আর যার ব্যক্তি সালাত আদায় করে, এই ব্যক্তি সে কুলি কাজ করে না শ্রমিকের কাজ করে, সে কি করে সেটা দেখার বিষয় না, তাকে মহান রব আপনার বন্ধু হিসেবে চিহ্নিত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে যারা নম্র ভদ্র হয়, এরা হচ্ছে আপনার বন্ধু, এরা আল্লাহর বন্ধু, এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু। এই আয়াতে সেটাই বলা হয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মহান রব আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের বন্ধু, মহান রব আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের বন্ধু। আর আমরা, আমাদের উচিত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মান চাওয়া, আল্লাহর কাছে সম্মান, ইজ্জত, এগুলো আল্লাহর কাছেই চাওয়া। আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাত ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। মুনাফিকরা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্যদের কাছে সম্মান আশা করে। আল্লাহ বলতেছে সূরা নিসার আয়াত, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জাত, তারা কি তাদের কাছে সম্মান আশা করে? ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত সম্মান যার এখতিয়ারে, যার হাতে, তিনি হচ্ছেন মহান আল্লাহ। তাহলে তিনি আল্লাহ আমাদের সম্মান দিতে পারেন, তিনি আল্লাহ আমাদের লাঞ্ছিত করতে পারেন, সব কিছু যিনি দিতে পারেন তিনি হচ্ছেন আমাদের মহান রব, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। তাহলে আল্লাহ আমাদের প্রকৃত বন্ধু, আর ঈমানদাররা আমাদের প্রকৃত বন্ধু। ঈমানদার ছাড়া আপনি কাউকে যদি বন্ধু হিসেবে গ্রহণ করেন, তাহলে আপনি ধোঁকার মধ্যে পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযীনা মাআহু, তার সাথে যে সাহাবায়ে কেরাম রয়েছে, সঙ্গী সাথী রয়েছে, এরা আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের প্রতি কঠোর, রুহামাউ বাইনাহুম, এবং তারা পরস্পরের প্রতি ফুলের ন্যায় কোমল। তাহলে একজন ঈমানদার আরেকজন ঈমানদারের কাছে ফুলের ন্যায় কোমল থাকবে, কিন্তু একজন ঈমানদার কাফেরদের প্রতি থাকবে কঠোর। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত দুঃখের বিষয়, আজকে আমরা এক মুমিন আরেক মুমিনের প্রতি সহযোগিতা পাবো দূরের কথা, এক মুমিন হয়ে আরেক মুমিনের গীবত, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ ইত্যাদি নিয়ে সবসময় ব্যস্ত থাকি। ঠিক কিনা বলেন? যেখানে আল্লাহ বলেছেন ঈমানদারদের প্রতি হাদিসে বলা হয়েছে যে একজন মুমিন আরেকজন মুমিনের ইমারত তুল্য। একটা ইট আরেকটা ইটের সাথে গাঁথনি দিয়ে পরে বিল্ডিং হয়, একটা ইট আরেকটা ইটের পরিপূরক।
একটা ইট আরেকটা ইট যদি না দেন তাহলে বিল্ডিং হবে না। তো একজন ইমানদার আরেকজন ইমানদারের সান্নিধ্য আসলে, তার কাছাকাছি আসলে ওই মুমিন ইমানদার সে সাহস পাবে, সে সন্তুষ্ট হবে, সে খুশি হবে। কিন্তু দুঃখজনক ব্যাপার, একজন আলেম আরেকজন আলেমকে আমরা দেখতে পারি না। একজন সাধারণ মুমিন আরেকজন সাধারণ মুমিনের নামে গীবত, পরনিন্দা, হিংসা, বিদ্বেষ ইত্যাদি নিয়ে আমরা ব্যস্ত থাকি, ঠিক কিনা বলেন? যেখানে কোরআনে কি বলেছে আর হাদিসে কি বলেছে আর আমাদের চরিত্র কি বলা হচ্ছে। সহিহ বুখারীর হাদিস, একজন মুমিন আরেকজন মুমিনের প্রতি পারস্পরিক দয়া, ভালোবাসা, আন্তরিকতায় থাকবে একটা দেহের মতো। একটা দেহের একটা অংশ যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে দেখবেন সারা শরীরে জ্বর এসে গেছে, ওই আঘাতপ্রাপ্তের কারণে ওই শরীরে আর ঘুম আসে না। তো ইমানদারদের সম্পর্ক হওয়া উচিত ছিল একটা দেহের মতো। একজন ইমানদার যদি ক্ষতিগ্রস্ত হয়, একজন ইমানদার যদি মাজলুম অবস্থায় থাকে, আমার আপনার উচিত ওই ইমানদারের পাশে দাঁড়ানো। কিন্তু আমরা কি করি, একজন ব্যক্তি যদি বিপদে পড়ে তাহলে আমরা বলি ও বিপদে পড়ছে, ওই পড়ছে, তাই আমার কি। এই হচ্ছে আজকে আমাদের চরিত্র, যার কারণে আজকে আমরা আল্লাহর পক্ষ থেকে সফলতা পাচ্ছি না। সম্মানিত উপস্থিতি, তাহলে আমি যেই কথা বলতেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে যে তুলনা, যে মিল, যে সাদৃশ্যগুলি রয়েছে সেগুলো নিয়ে মূলত আমার আজকের আলোচনা। তাহলে আমরা এক নাম্বার মিল পেলাম কোথায়? দরুদে ইব্রাহিমের ভিতরে। এক নাম্বার মিল কোথায় পেলাম? দরুদে ইব্রাহিমের ভিতরে। দুই নাম্বার মিল পেলাম সূরা নিসা 125 নম্বর আয়াত আর সহিহ মুসলিমের হাদিসে, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, আর মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বন্ধু হিসেবে গ্রহণ করেছে। দুই নাম্বার মিল। তিন নাম্বার মিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও উসওয়াতুন হাসানা শব্দ ব্যবহার করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রেও উসওয়াতুন হাসানা শব্দ ব্যবহার করেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে সূরা মুমতাহানার 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু ইয ক্বালু লিকওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহ বলতেছেন, ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু, তোমাদের জন্য। এখানে কিন্তু কোরআন নাজিল হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ রাসূল, এতে কোনো সন্দেহ আছে? আমাদের রাসূলকে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে মুহাম্মদ শোনো, তোমার জন্য, তোমাদের জন্য ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানা, মুহাম্মদ তোমার জন্য, তোমাদের জন্য মানে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ করা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদের মাঝে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী রাসূল, আবুল আম্বিয়া যাকে বলা হয়, নবীগণের পিতা। আমাদের নবীর কেউ আল্লাহ বলতেছেন, নবী মুহাম্মদ তোমার জন্য, তোমার উম্মতের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদের উপরে তোমাদের জন্য উত্তম আদর্শ করা হয়েছে। সুবহানাল্লাহ। কি এমন আদর্শ তাদের ভিতরে ছিল, কি কাজ তারা করত? ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সম্প্রদায়, তার সঙ্গী সাথী, ইয ক্বালু লিকওমিহিম ইন্না বুরাআউ মিনকুম। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথী যারা আছে এরা সুস্পষ্ট ঘোষণা দিয়েছিল যে হে আমার কওম, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, ইন্না বুরাআউ মিনকুম, অবশ্যই অবশ্যই তোমাদের সাথে, হে আমার মূর্তি পূজারী সম্প্রদায় শোনো,
তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, তোমাদের সাথে আমাদের হিংসা, তোমাদের সাথে আমাদের বিদ্বেষ, তোমাদের সাথে আমাদের শত্রুতা। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না, আমরা তোমাদেরকে অস্বীকার করি। কাফারনা বিকুম ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, তোমাদের মাঝে আর আমাদের মাঝে শুরু হলো চিরকালীন শত্রুতা, সারা জীবনের নামে শত্রুতা শুরু হলো, তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। অর্থাৎ হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ পর্যন্ত তোমরা এক আল্লাহর বিধানের দিকে প্রত্যাবর্তন না করবে, যতক্ষণ পর্যন্ত তোমরা এক আল্লাহকে গ্রহণ না করবে, যতক্ষণ পর্যন্ত তোমরা এক আল্লাহর ইবাদত না করবে, যতক্ষণ পর্যন্ত তোমরা মূর্তির উপাসনা না ছাড়বে, যতক্ষণ পর্যন্ত তোমরা শিরক থেকে বিরত না হবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, হে আমার মূর্তি পূজারী সম্প্রদায়, তোমাদের সাথে আমাদের হিংসা, তোমাদের সাথে আমাদের বিদ্বেষ, তোমাদের সাথে আমাদের শত্রুতা, তোমাদেরকে মানি না, তোমাদের সাথে আমাদের হিংসা বিদ্বেষ শত্রুতা সারা জীবনের জন্য, যতদিন পর্যন্ত তোমরা ঈমান না আনো। এই ছিল ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গী সাথীদের আদর্শ। সুবহানাল্লাহ। আজকে এই বারা মানে আল্লাহর জন্য শত্রুতা, আল্লাহর জন্যই বন্ধুত্ব, এই নীতি আমরা গ্রহণ করতে পারি না। সম্মানিত উপস্থিতি, একই ফ্যামিলিতে বাবা সালাত পড়ে, সন্তান সালাত পড়ে না। আমরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের এই আদর্শকে গ্রহণ করতাম, তাহলে ওই সন্তানকে আমি বলে দিতাম, এই সন্তান শোনো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত ফরজ করেছে, আর সালাত তুমি যদি না পড়ো তাহলে ইসলামে তোমার কোনো অংশ নাই। তুমি সালাত পড়ো না, তোমাকে আমি ত্যায্য পুত্র করে দিলাম, তোমার সাথে, তোমার মতো সন্তানের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি বের হয়ে যাও, আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিলাম, তোমাকে ত্যায্য পুত্র করে দিলাম, সমাজ থেকে বিতাড়িত করে দিলাম। কেন? তুমি আল্লাহর বিধান মানো না, তুমি আল্লাহকে মানো না। যতক্ষণ তুমি আল্লাহকে না মানবে, ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আমার শত্রুতা, ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আমার হিংসা, ততক্ষণ পর্যন্ত তোমার সাথে আমার বিদ্বেষ। এই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। সুবহানাল্লাহ। আজকে আমরা মেয়ে বিয়ে দেওয়া বা ছেলে বিয়ে করানোর ক্ষেত্রে আমরা কি দেখি, যে মোটা অঙ্কের ইনকাম করে কে এনজিওতে চাকরি করে সুদের টাকায়, কে বড়লোক হলো, কে সরকারি চাকরি করে, কিন্তু আমরা দেখি না কোন লোকটা সালাত আদায় করে আর কোন কে সালাত আদায় করে না, এটা আমরা দেখি না। অথচ ইব্রাহিম আলাইহিস সালামের কি বাড়া ছিল, তোমাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই, তোমাদের সাথে আমাদের চিরকালীন শত্রুতা, যতক্ষণ পর্যন্ত তোমরা এক আল্লাহর বিধানের কাছে না ফিরে আসো। এই আজকে বর্তমানে আমরা এই সেকুলার সমাজ ব্যবস্থা, এই সেকুলার রাষ্ট্র ব্যবস্থাকে বলে দিতে চাই, হে সেকুলার রাষ্ট্র ব্যবস্থা, হে সেকুলার সমাজ ব্যবস্থা, তোমাদের সাথে আমরা মুসলিম, আমাদের কোনো সম্পর্ক নাই, যতক্ষণ পর্যন্ত তোমরা গণতান্ত্রিক ডেমোক্রেসি এই রাষ্ট্র সংবিধান বাদ দিয়ে এক আল্লাহর ওহী ভিত্তিক সংবিধানের কাছে আত্মসমর্পণ না করবে, ততক্ষণ পর্যন্ত আমরাও তোমাদেরকে মানি না। এই ঘোষণা যদি বাংলাদেশের প্রত্যেকটা আলেম দিত, তাহলে 5 আগস্টের পরে এই দেশে খিলাফা প্রতিষ্ঠিত হয়ে যেত। ঠিক কিনা বলেন? এই দেশে খিলাফা না আসার কারণ কি? আমরা সেকুলারদের নমনম করি। যারা সেকুলার আমাদের মাথার উপর চেপে বসেছে, তাদের বক্তব্য সুস্পষ্ট, তারা ইসলাম চায় না, তারা এই দেশের কাফের মুশরিকদের তৈরি করা ডেমোক্রেসি চায়, গণতন্ত্র চায়। অথচ সূরা মাইদা 3 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাজিতু লাকুমুল ইসলামা দীনান। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া রাজিতু, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম, আমি আল্লাহ স্যাটিসফাই হয়ে গেলাম, আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। রাজিতু লাকুম ইসলামা দীনাও, ইসলামা দীনান অর্থাৎ জীবন ব্যবস্থা হিসাবে ইসলামের প্রতি আমি আল্লাহ খুশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে নাই যে জীবন ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ ডেমোক্রেসি গণতন্ত্রের উপর খুশি, এই কথা আল্লাহ বলছেন? আল্লাহ কি বলছেন? এই জীবন ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ ইসলামের প্রতি খুশি। ইসলাম ছাড়া অন্য তন্ত্র মন্ত্র যারা আজকে গ্রহণ করতেছে, এদের ঈমান ভেঙে গেছে। এরা সালাত আদায় করলে কোনো লাভ হবে না। কিছু ব্যক্তি এমনি সালাত আদায় করে, এর লোকটার তো ঈমান ভেঙে গেছে, ও সালাত পড়ে তো লাভ হবে না। যেই ব্যক্তি এই ডেমোক্রেসি গণতান্ত্রিক পলিটিশিয়ান গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত, আল্লাহর কসম দিয়ে বলি, এরা রাজনৈতিকভাবে মুশরিক, এরা রাজনৈতিকভাবে মুশরিক, এরা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজনৈতিক নেতা হিসেবে মানে না, এরা কাফের মুশরিকদের তন্ত্রমন্ত্রকে রাজনৈতিক আদর্শ হিসেবে গ্রহণ করেছে। সুতরাং এদের সালাত, এদের সিয়াম, এদের হজ কিচ্ছু কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাজনৈতিকভাবে মেনে না নেবে। ততক্ষণ পর্যন্ত এদের সালাত সিয়াম কিছুই কবুল হবে না, এদের সালাত পড়ে কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত তাদের জীবন ব্যবস্থা ইসলাম হিসেবে গ্রহণ না করবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের কি হলো আমরা বুঝি না। সমাজগুলি দেখি, একদল আওয়ামী লীগ, একদল বিএনপি। আওয়ামী লীগ বিএনপি মানে বুঝেন? এগুলো তো বুঝেন না, এমনি তো সাপোর্ট দেন। আওয়ামী লীগ মানে কি, বিএনপি মানে কি? এই দুই দল কাফের মুশরিকদের তৈরি করা তন্ত্রের দালালি করে। এরা ইসলাম চায়? বিগত সময়ে 54 বছর এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে না কাফের মুশরিকদের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে চলছে? কাফের মুশরিকদের তৈরি করা তন্ত্র মন্ত্র দিয়ে যদি চলে তাহলে এই দেশে ধর্ষণ হবে। ধর্ষণ কখনো বন্ধ হবে না, ধর্ষণ হবে, ধর্ষণ করে ছোট বাচ্চা মারা হবে, কিন্তু এর বিচার হবে না। এর বিচার কেন হবে না জানেন? এই সারা বিশ্ব যারা পরিচালনা করে, সারা বিশ্বের ইহুদি খ্রিস্টান যারা বড় বড় কাফের, এরাই এদের সাথে জড়িত। কিছুদিন পূর্বে আপনার অ্যাপস্টিন ফাইল নামে, আর যারা ইউটিউব ইন্টারনেট দেখেন তারা দেখবেন, ইউটিউব সার্চ দিবেন অ্যাপস্টিন ফাইল। এই অ্যাপস্টিন ফাইল বের করছে। এটার ভিতরে মানে বিগত সময়ের বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প, এরপরে বারাক ওবামা, এই ভারতের নরেন্দ্র মোদী সহ বড় বড় লিডার, এরা একটা দ্বীপে গেছে। দ্বীপে গিয়ে সেইখানে 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর ছোট ছোট মেয়ে বাচ্চা, কন্যা বাচ্চাদের ধরে নিয়ে গেছে। সেখানে তারা দর্শন করেছে, দর্শন করে সেখানে হত্যা করেছে, হত্যা করে সেখানে আবার ওই ছোট ছোট বাচ্চাদের রান্না করে খেয়েছে। তো যারা এই কাজের সাথে জড়িত তারা কি এই দর্শনের বিচার হতে দিবে? তারা তো বিচার হতে দিবে না। যার কারণে এই দেশে কখনোই যতক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আপনি এই দেশে, আপনার মেয়ে নিরাপদ নয়, এই দেশে আপনি নিরাপদ নন, আপনার জানমাল নিরাপদ না যতক্ষণ পর্যন্ত এই দেশে খিলাফা প্রতিষ্ঠিত না হবে। খোলাফায়ে রাশেদার সোনালী দিনগুলো কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না, কেন যে প্রাণ খুলে হাসে না। ধুলির ধরাতে বসে ওমরের রাজ্য শাসন করিত অজিও, ওমরের শাসনের আমলে কোন জীব না খেয়ে মরিত, সেই ওমরের শাসনের মতো শাসন আর কি ধরাতে হবে না। খোলাফায়ে রাশেদার সোনালী দিনগুলো কেন যে ফিরে আর আসে না, সকলেই পেয়ে তার অধিকার, কেন যে মন খুলে হাসে না। লিল্লাহে তাকবীর। তাহলে আমরা আমাদের কথা লাউড ক্লিয়ার, আমরা চাই আল্লাহ যেটাতে সন্তুষ্ট সেটার নাম কি? ইসলাম। আল্লাহ যেটাতে সন্তুষ্ট সেটার নাম ইসলাম। সুতরাং আমরা এই তন্ত্রমন্ত্রে বিশ্বাসী না, আমরা চাই এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা করতেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে সাদৃশ্যগুলি নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী যার ব্যাপারে স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বলা হয়েছে, মুহাম্মদ শোনো, তুমি সহ তোমার উম্মতের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারেও আবার উসওয়াতুন হাসানা শব্দ। আল্লাহ বলতেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে। তোমরা যদি আল্লাহ বিশ্বাস করো, তোমরা যদি আখিরাত বিশ্বাস করো, এবং তোমরা যদি সবথেকে বেশি আল্লাহকে স্মরণকারী হয়ে দাবি করে থাকো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে রয়েছে তোমাদের আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে যদি আমাদের আদর্শ হিসেবে আমরা গ্রহণ করতে পারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে দরুদ পাঠ করি, মিষ্টি খাওয়া সুন্নাত আমরা মানি, দাড়ি রাখি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করি, টুপি পরি, সালাত আদায় করি, জুব্বা পরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পালন করি। অত্যন্ত দুঃখের বিষয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধান দিয়ে এই সমাজ, এই দেশ, এই ব্যক্তি প্রতিষ্ঠিত হোক, পরিচালিত হোক, বিচার হোক, এটা আমরা চাই না। তাহলে হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিচার ব্যবস্থা নিয়ে এসেছে, আল্লাহর কাছ থেকে সেই বিচার আপনাকে গ্রহণ করতে হবে, অন্যথায় আপনি কখনো সফলতা পাবেন না। এই মর্মে ইবনে মাজার 2547 নম্বর হাদিস বলেই আমি শেষ করে দিই, যেহেতু আমার সময় কম, আমার পরের প্রধান বক্তা এখানে এসেছে আলহামদুলিল্লাহ। আমি একটা হাদিস বলি শেষ করে দিই। দেখেন, আজকে ঈদের আগে রামিসা হত্যা হলো, এর বিচার এখন পর্যন্ত হয় নাই। তো আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ন্যায় বিচারক। এ মর্মে হাদিস সম্বর একটা কিতাব রয়েছে, বারা ইবনে আজিব থেকে বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ ন্যায় বিচারকের সাথে থাকে। মা লাম ইয়াজুর ফাইজা জার বারিয়াল্লাহু মিনহু ওয়া আলজামাহু শাইতান, যতক্ষণ একজন ব্যক্তি ন্যায় বিচার করতে থাকে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির সাথে মহান আল্লাহ থাকে, আর যখন সে ন্যায় বিচার ছেড়ে দেয় তখন শয়তান হয় তার সার্বক্ষণিক সঙ্গী। স্যার, আজকে যারা বিচার ন্যায় করে না, এদের সার্বক্ষণিক সঙ্গী কে? শয়তান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ ন্যায় বিচারক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ন্যায় বিচারক ছিলেন। একটা হাদিস বলে শেষ করে দিই। দেখেন, হাদিসটি হচ্ছে, বনু মাখসুম গোত্রের একজন মহিলা চুরি করল। চুরি করার পরে এটা কুরাইশদেরকে অত্যন্ত বিচলিত করলো যে আমাদের গোত্রীয় একজন মহিলা চুরি করলো, এটার যদি বিচার হয় তাহলে তো আমাদের বংশের মান সম্মান থাকে না, বংশের মুখে চুনকালি পড়ে। তো বিষয়টা কি করা যায়? কে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুপারিশ করতে পারে? কে আছে এমন? তখন যায়েদ, উসামা, অর্থাৎ উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথিত পালক পুত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো লুকে বানাইছে পালক পুত্র, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পুরুষের পিতা নন। কোরআনের আয়াত আছে, আপনারা জানেন। এখন তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভালোবাসতেন, মহব্বত করতেন, হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তারা ওসামার কাছে গেল যে আমাদের এই বংশে এই মেয়েটা চুরি করছে, মেয়েটার নাম আবার ফাতেমা, নবীর মেয়ের নামে নাম, তো এখন এটা কি করা যায়? তুমি একটু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সুপারিশ করো। তখন ওসামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে সুপারিশ করলেন যে এটার হাত না কেটে কিছু জরিমানা আদায় করে একে ছেড়ে দেওয়া যায় না? যদি এটা হাত কাটা হয় তাহলে তো আমাদের বংশের চুনকালি পড়ে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি সেই হুদুদের ব্যাপারে সুপারিশ করতে এসেছো যেই বিচার স্বয়ং আল্লাহ করেছে? কে করেছে? যেই বিচার আল্লাহ করেছে সেই বিচারের ব্যাপারে তুমি আমার কাছে সুপারিশ করতে এসেছো? ফাক্তাতবা, এরপর আল্লাহ রাসূল ফাকম আল্লাহ রাসূল দাঁড়ালেন, ফাক্তাতবা আল্লাহ রাসূল দাঁড়িয়ে খুতবা দিলেন। রাগে আল্লাহ রাসূলের চেহারা অগ্নিশর্মা ধারণ করলো। এরপরে তিনি দাঁড়িয়ে খুতবা দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্নামা হালাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম, হে মানুষ শোনো, ইন্নামা হালাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহুমুশ শারীফ তারাকুহু, অর্থাৎ ইতিপূর্বে তোমাদের যত সম্প্রদায়, যত কওম ছিল, তারা এই একটা অপরাধের কারণে ধ্বংস হয়েছিল যে তাদের ভিতরে সম্ভ্রান্ত মন্ত্রী এমপির পোলা, মন্ত্রী এমপির ব্যক্তির রিলেটিভ আত্মীয় স্বজন যদি অপরাধ করত তখন সেটা কি করতো? তারা কুহু, তাকে ছেড়ে দেওয়া হতো। আর যখন কোনো দরিদ্র অসহায় ব্যক্তি চুরি করত তখন তার বিচার করা হতো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহি, আল্লাহর কসম, লাউ আন্না ফাতেমাতা বিনতে মুহাম্মাদিন সারাকাত, আমার ফাতেমাও যদি চুরি করত, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা, আমার মেয়ে ফাতেমার হাত কেটে দিতাম। এই ছিল ন্যায় বিচারক। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের ফ্যাসিস্টের আমলে বসুন্ধরা গ্রুপের এমডি,
ইনি একটা মেয়েকে বিয়ের প্রলোভন থেকে হত্যা করলো, আর প্রশাসন তাকে মানে তার কাছ থেকে টাকা নিয়ে নিরাপদে বিদেশ পাড়ি করে দিল, কারণ টাকা বেশি। আবার দেখবেন দরিদ্র অসহায়, আপনারা কোনো অন্যায় করবেন, আপনারা শুধু মুখ দিয়ে মানে বলবেন বা একটু সরাবেন, আপনাকে গ্রেপ্তার করবে। তার দৃষ্টান্ত দিচ্ছি, কিছুদিন আগে একটা হুজুর দেখবেন একটা মেয়েকে দর্শন করে নাকি সন্তান সম্ভাবনা করেছে, এরকম একটা রিপোর্ট জমা দেওয়া হলো। হুজুর বলল যে আমি কোনো অপরাধ করিনি, যদি আমার অপরাধ প্রমাণ করতে পারেন তাহলে ডিএনএ টেস্ট করেন। তাকে ডিএনএ টেস্ট না করে উল্টা গ্রেপ্তার করে সঙ্গে সঙ্গে রিমান্ড। ওই যে হুজুর দেখে, আলেম দেখে। আর এই যে রামিসার হত্যাকারী, সুস্পষ্ট সাক্ষ্য প্রমাণ আদি সব কিছু আছে, এরপরেও তার বিচার হবে না। কেন? কারণ সে তো হুজুর না, সে সেকুলার। এই দেশে সেকুলারদের মূল্যায়ন আছে, কিন্তু আলেমদের মূল্যায়ন নাই। যেদিন থেকে এই দেশের মানুষ আলেমদেরকে মূল্যায়ন ছেড়ে দিয়েছে, এদিন থেকে এই দেশে অধঃপতন। যেদিন থেকে আলেমদেরকে নামদারি সেকুলার, নামদারি মুনাফিক মার্কা কমিটিরা আলেমদেরকে পরিচালিত করে, এদিন থেকে এই দেশের কপালে আগুন ধরেছে, এই দেশে শান্তির আগুন ধরেছে। অর্থাৎ একজন আলেমকে পরিচালনা করে কে? নামদারি কমিটি, যে সলাত নাই, সিয়াম নাই, ইসলাম সম্পর্কে ন্যূনতম জ্ঞান নাই, এরা পরিচালনা করে এই আলেমদেরকে। ঠিক কিনা বেঠিক? আজকে মসজিদগুলিতে যদি আলেমদেরকে দায়িত্ব দেওয়া হতো, কোন কমিটি চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো কমিটি ছিল না। কমিটি শাসিত মসজিদ হবে না, ইমাম শাসিত সমাজ হবে, ইমাম শাসিত রাষ্ট্র হবে, ইমাম শাসিত দেশ হবে। তাহলে দেখবেন এই দেশ, আল্লাহর কসম, এই দেশ পরিবর্তন হয়ে যাবে। তো যতদিন পর্যন্ত আমরা আলেমদেরকে মূল্যায়ন করতে না পারবো, আমরা আলেমদেরকে সলাতের ক্ষেত্রে মূল্যায়ন করি, কিন্তু রাজনীতির ক্ষেত্রে আলেমদেরকে আমরা মূল্যায়ন করি না, যার কারণে আমাদের আজকে এই অবস্থা। তো আমরা যেন সর্বক্ষেত্রেই আল্লাহর জমিনের উপরে অর্থাৎ আসমানের নিচে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মহান রবকে ভয়কারী ব্যক্তি হচ্ছে হকপন্থী আলেমরা। এদের সহমতে থাকার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত সময়ে আমি যেই কথা বলতেছিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে সাদৃশ্য বা তুলনা মাত্র 3টা বলতে পারছি, আরো অনেক বাকি আছে, কিন্তু আমার সময় নেই। আল্লাহ যদি আবার কোনোদিন তৌফিক দেয়, ইনশাআল্লাহ পরবর্তী সময় আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে যে তুলনাগুলি, এগুলো নিয়ে আলোচনা করব। আমাকে এখানে দাওয়াত দিয়ে যিনি আমাকে ধন্য করেছেন, আমাদের প্রিয় ভাই আবু মোহাম্মদ আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ, মহান আল্লাহ তাকে আরো উত্তর সম্মানিত করুন, আমরা বলি আমিন। যারা উপস্থিত হয়েছি, মহান রব আমাদের প্রত্যেককে দুনিয়া এবং আখিরাতে মহান আল্লাহ ইমানের সাথে সর্বোচ্চ নিরাপত্তা দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার পরে যে প্রধান বক্তা আসবেন, মহান আল্লাহ তাকে সুন্দর সুন্দর কথা বলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মহান রব আমাদের প্রত্যেককে দুনিয়া এবং আখিরাতে ইমানের সাথে সর্বোচ্চ নিরাপত্তা দান করুক, আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।